আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ির শাহী জর্দা পোলাও। এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন কিভাবে পারফেক্টভাবে বিয়েবাড়ির মতো জর্দা পোলাও বাড়িতে এবং বাসায় করে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দেখুন এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবং যে কোনো ব্র্যান্ডের চাউলটা নিয়ে নিতে পারেন। এখানে আমি 4 থেকে 5 বার এই চাউলটা ধুয়ে এই যে ঘোলাটি পানিটা দেখছেন, এই পানিটা ধুয়ে আমরা পরিষ্কার পানিতে পরিণত করব। দেখুন আমি ভালো করে কষলিয়ে এই চাউলটা ধুয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। দেখুন এখানে আমি পরিষ্কার পানিতে পরিণত করেছি। আর দেখুন আমি এই চিনি গুঁড়া সুগন্ধি চাউলটা ব্যবহার করেছি, দেখিয়ে দিলাম। এখানে আমি পানিটা ঝরাতে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য, অথবা এর বেশিও আপনারা সময় ধরে রাখতে পারেন। এই পানিটা ঝরে গেলেই তাহলেই হয়ে যাবে, তাহলে চাউলটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে এবং পারফেক্টভাবে পোলাওটা হয়ে যাবে। দেখুন এখানে আমি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, প্রায় 1 লিটার পরিমাণ। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এড করে দিলাম, যাতে চাউলটা দেওয়ার সঙ্গে সঙ্গে অথবা কিছুক্ষণ পরে জড়িয়ে না যায়, একটার সঙ্গে একটা জড়াবে না, এজন্য আমি এই তেলটা এখানে ব্যবহার করলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনাদের হাতের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে তাহলে একটা দিয়ে দিলেই হবে। এখানে আমার কাছে অরেঞ্জ ফুড কালার নেই, তবে রেড কালার এবং ইয়েলো কালার আমি মিক্স করে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু অরেঞ্জ ফুড কালারটি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি অরেঞ্জ ফুড কালার করে নিয়েছি। দেখুন এর মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো নির্দিষ্ট কোনো টাইম অথবা নির্দিষ্ট কোনো সময় নিয়ে আমি এখানে ফুটিয়ে নিইনি। যখন চুলার আঁচ কিন্তু এক একজনের এক এক রকমের হয়ে থাকে, আর এখন কিন্তু চুলার আঁচটি হাইতে রাখবো। যখন পানিটা গরম হয়ে যাবে তখন মিডিয়ামে রাখবো, আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত হাইতে রাখবো। আমি ঢেকে পানিগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং চাউলটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, সবেমাত্র চাউলের কালারটি পরিবর্তন হচ্ছে রঙের সঙ্গে। দেখুন আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। এখনও কিন্তু চাউলটা সিদ্ধ হয়নি। আমরা এখানে 80%-এর মতো আমরা চাউল সিদ্ধ করে নেব। বাকি 2% আমরা যখন চিনির সেরাই দিয়ে নেব তখন কিন্তু আর 2% আমাদের সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখন আমাদের 80% সিদ্ধ হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে 80% সিদ্ধ হয়েছে? উপর থেকে চাউলটা ছাড়িয়ে যাবে এবং ভিতরে একটা শাঁসযুক্ত মনে হবে, তাহলে বুঝবেন 80% চাউল সিদ্ধ হয়ে গেছে। দেখুন একটা স্ট্রেনারে আমি ভালো করে এই পানিটাও ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি ঘি অ্যাড করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। তেলটা একটু গরম করার পরে ঘিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ঘিটা বেশি গরম করতে হবে না, এজন্য আমি তেলটা আগে অ্যাড করে দিলাম। ঘি এবং তেলটা আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। দেখুন এখন চুলার আঁচটি কিন্তু মিডিয়ামে আছে। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, 12 থেকে 15টা লং দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর দারুচিনি। এগুলোকে একটু মিডিয়াম আঁচে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর ঘ্রাণটা না বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন এরকম ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি কমলার রস। কমলার রসে হয় কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর 1 ফুড কাপ দিয়ে দিলাম পানি এবং কমলার রসটা একসঙ্গে চিনি শিরাটা তৈরি করতে সাহায্য করবে এবং চিনিটা ভালোভাবে গলে যাবে। এখন আমি নাড়াচাড়া করে কমলার রসটি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ফুটিয়ে নিচ্ছি যাতে পানিটা ভালোভাবে চিনির শিরার সঙ্গে এবং কমলার রসের সঙ্গে মিক্সড হয়ে যায়। এর মধ্যে এখন যে ঝরিয়ে রেখেছিলাম যে চাউলটা স্ট্রেনার থেকে, পোলাওর ভাতটা এখন এর মধ্যে দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে লবণ না অ্যাড করতেও পারেন, যারা পছন্দ করেন না লবণ তারা এখানে লবণটা স্কিপ করতে পারেন। তবে এখানে আমি 8 মিনিটের জন্য ঢেকে লো হিটে রান্না করে নিব।
দেখুন 8 মিনিট পর ফিরে আসছি, তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখনও কিন্তু পারফেক্টভাবে হয়নি, এখনও কিন্তু পানি দেখুন চারিদিকে পানিটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে আমরা আবার 8 মিনিটের জন্য চুলাটি বন্ধ করে রেখে দেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে আমি একটু চেক করে নিচ্ছি কতটা হয়েছে পারফেক্টভাবে। দেখুন এখনও কিন্তু পারফেক্টভাবে চাউলটা সিদ্ধ হয়নি। এখন আমি ঢেকে চুলার উপরই রেখে আবার 8 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখন কতটা পারফেক্ট হয়েছে। এখন কিন্তু কোনো পানি নেই পোলাওতে, দেখতেই পারছেন সবেমাত্র ঝরঝরে হওয়া শুরু করেছে। এটা যদি একবার আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা আস্তে আস্তে করে কতটা পারফেক্টভাবে হয়ে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে আরেক চা চামচ পরিমাণ উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু আমি ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। দেখুন আমি তার আগে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। দিয়ে দিচ্ছি এখানে বাদাম কুচি, দিয়ে দিচ্ছি কমলা অথবা মালটা খোসা ছাড়িয়ে এটা ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি মোরব্বা, আর দিয়ে দিচ্ছি কিচমিচ। এগুলোকে দিয়ে আবার ভালো করে নরম হাতে আমরা এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন এবং বাসায় একবার এই শাহি জর্দা পোলাওটা আপনারা বাসায় অতি সহজে কিন্তু তৈরি করতে পারবেন। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে, একটাও স্কিপ না করলে, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে এই পোলাওটা বাসায় তৈরি করতে পারবেন। দেখুন এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, তাহলে বুঝতে পারছেন কতটা ঝরঝর হয়েছে। দেখুন এখানে আমি আবারও একটু ফুড দিয়ে ভালো করে উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি, বাদাম দিয়ে দিচ্ছি মোরব্বা এবং কিচমিচ, দেখতেই পাচ্ছেন। আর এখানে উপরে দিয়ে দিচ্ছি বেবি সুইট মিষ্টি, আর এই বেবি সুইট মিষ্টি কিন্তু আমার নিজে হাতে বানানো, আর আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মিষ্টিটা কিন্তু অনেক পারফেক্টভাবে তৈরি হয়ে যায় খুব সহজে। তো দেখতেই পারছেন এই মিষ্টি ছাড়া কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় জর্দা পোলাওটা। এটা কিন্তু দিয়ে দিলে তাহলে অনেক সুন্দর খেতে হয় এবং সুন্দর দেখতে দেখায়, অনেক লোভনীয় দেখাচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।